বিপদ কাটছেই না সাকিব আল হাসানের। বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেননি। ইংল্যান্ডে প্রথমবার ব্যর্থ হয়ে চেন্নাইয়ের ২১ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা দিয়েছিলেন। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকা প্রায় নিশ্চিত। যদিও টেস্টের মাধ্যমে অ্যাকশন শুধরে আসার সুযোগ সবসময় থাকবে। না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফরচুনেটলি ইটস ভেরি শকিং। এই বিস্ময়টা আরও বেড়ে গেল দ্বিতীয় দফা বোলিং অ্যাকশনের পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সূত্রে নিশ্চিত করছে গণমাধ্যম। ২১ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। ২ সপ্তাহের মধ্যে রেজাল্ট আসার কথা থাকলেও ক্রিসমাস ও নববর্ষের ছুটির কারণে কয়েকদিন দেরি হলো। ইসিবি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়ায় তাদেরকেই আগে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়ার কথা। এর আগে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। সেজন্যই আবার পরীক্ষা দেয়া। গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার। ঘরোয়া টুর্নামেন্ট হলেও আইসিসি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। ব্যাটার হিসাবে খেলতে অবশ্য কোনো বাধা নেই। লঙ্কা টি10 লিগে তাই করেছেন। লম্বা ক্যারিয়ারে কখনোই সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। শেষ বেলায় বহু হতাশার সঙ্গে যোগ হলো অবৈধ বোলিং অ্যাকশনও। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেওয়ার ডেডলাইন ১২ই জানুয়ারি। ফলে সাকিব আল হাসানের না থাকা প্রায় নিশ্চিত। যদিও অ্যাকশন শোধরাতে সাকিব আবারও পরীক্ষা দিতে পারবেন। আইসিসি অনুমোদিত ল্যাবে হলেও তা হতে হবে ইংলিশ বোর্ডের তত্ত্বাবধানে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্বাচকদের কাছ থেকে সময় নিয়েছেন তামিম ইকবাল। সিলেটে নির্বাচকদের সাথে বৈঠকে প্রথমে খেলতে না চাইলেও পরবর্তীতে তাদের অনুরোধে ভেবে দেখার কথা বলেছেন। ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার আগ পর্যন্ত সময় পাচ্ছেন তামিম। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। শুধুমাত্র তামিম ইকবালের সাথে বৈঠক করতে ১২ ঘন্টার ঝটিকা সফরে সিলেটে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। উদ্দেশ্য জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানো, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে পাওয়া। তবে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে অনীহা প্রধান নির্বাচকের। রহস্য রাখলেন তামিমের ফেরা নিয়ে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দেয়ার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। প্রধান নির্বাচক সরাসরি না বললেও তামিম তার অবস্থান পরিষ্কার করেছেন নির্বাচকদের কাছে। ফিরতে চান না লাল সবুজ জার্সিতে। দীর্ঘ প্রায় ১৬ মাস আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটাই কি তবে তামিমের বিদায়ী? তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবে রেখেছেন। আমার বিশ্বাস এত বড় প্লেয়ার, কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। তামিমের অবস্থান আগেই জানা গেছে শহীদ আফ্রিদির সাথে আড্ডায়। তামিম ছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে আলাদা বৈঠক করেছেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড দিতে ১ সপ্তাহ সময় নেই নির্বাচকদের হাতে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। বিপিএল এর খবর। একদিনের বিরতির পর আজ আবার সিলেটে খেলা। হাই ভোল্টেজ ম্যাচ দিনের প্রথমটি। মুখোমুখি হবে দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। খেলা শুরু দুপুর ১:৩০টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংস লড়বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে শতভাগ জয় উত্তরবঙ্গের দলটির। প্রতিপক্ষ বরিশাল ৪ ম্যাচে জিতেছে ৩টি, যেটা হেরেছে সেটাও এই রংপুরের বিপক্ষে। দুরন্ত ফর্মে ২১৭ রান করা রাইডার্স ব্যাটার অ্যালেক্স হেলস কাল খেলবেন এবারের আসরের শেষ ম্যাচ। মিডল অর্ডারে ব্যাটের সাথে বল হাতেও আলো ছড়াচ্ছেন পাকিস্তান অলরাউন্ডার খুশদিল শাহ। নাহিদ রানা, শেখ মেহেদীরা উইকেট সংগ্রাহকের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন। বরিশালও দলীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তামিম ইকবাল, তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্সরা প্রয়োজনে জ্বলে উঠছেন। দেখে নিব বিপিএল পয়েন্ট টেবিল।
রংপুর রাইডার্স সবার উপরে আছে 5 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে। অপরাজিত আরেক দল খুলনা টাইগার্স। 2 ম্যাচ খেলেছে তারা, তাদের অবস্থান 3-এ। 2-এ আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, 4 ম্যাচে 6 পয়েন্ট তাদের। শেষ 2 অবস্থানে ঢাকা ও সিলেট, 2 দলই প্রথম জয়ের সন্ধানে। বিপিএলে আফগান ক্রিকেটারদের মেলা, তবে তাদের মধ্যে একজন আলাদা, তিনি সামিউল্লাহ শেনওয়ারি। 2014 এশিয়া কাপে বাংলাদেশকে কাঁদিয়েছিলেন। তখন থেকেই উত্থান নতুন ক্রিকেট পরাশক্তির। শক্তিশালী ক্রিকেট কাঠামোয় এখন আরও পরিণত আফগানিস্তান। শেনওয়ারির আক্ষেপ শুধু ঘরের মাঠে খেলতে না পারা। সিলেটে কথা বলেছেন রেদওয়ান শোয়েবের সাথে, ক্যামেরায় ছিলেন মোক্তার হোসেন। 2014 এশিয়া কাপের কথা মনে আছে নিশ্চয়ই। ফতুল্লায় প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। 69 বলে 81 রানের ইনিংস আর বল হাতে 1 উইকেট নিয়ে আফগানদের জয়ের মহানায়ক ছিলেন সামিউল্লাহ শেনওয়ারি। সেই শেনওয়ারি এখন বিপিএল খেলতে সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। স্মৃতিতে অম্লান 1 দশক আগের সেই সাফল্য। আমার ক্রিকেট ক্যারিয়ারের সেরা স্মৃতি প্রথমবার বাংলাদেশকে হারানো। 90 রানে 5 উইকেট হারানোর পর আসগর আফগানকে নিয়ে যে জুটি গড়েছিলাম সেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই দলটার সাথে বর্তমান আফগানিস্তান দলের বিস্তর ফারাক। জয়টা এখন নিয়মিত, বড় দলগুলো পরে চ্যালেঞ্জের মুখে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন বড় স্বপ্ন দেখতে পারে আফগানরা। আলহামদুলিল্লাহ, ক্রিকেট ইজ গোয়িং ভেরি ওয়েল। আফগানিস্তানের ক্রিকেট অনেক এগিয়েছে। আমরা এখন যে কোনো দলকে হারাতে সক্ষম। আমার বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার মতো যোগ্যতা আছে আমাদের। এর পেছনে আফগানিস্তানের শক্তিশালী ক্রিকেট কাঠামোর প্রশংসা ঝরেছে এই অভিজ্ঞের কণ্ঠে। ক্ষমতার পালা বদলেও বদলায়নি ক্রিকেট বোর্ডের নীতি। তবে ঘরের মাঠে খেলতে না পারার আক্ষেপ পোড়ায় শেনওয়ারিকে। যেহেতু পাকিস্তানে ক্রিকেট ফিরেছে, তাই আমার মনে হয় আমরাও শিগগিরই ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। সে লক্ষ্যে আফগানিস্তানে একাধিক মাঠ প্রস্তুত হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ডও কূটনীতি চালিয়ে যাচ্ছে। শেনওয়ারি ছাড়াও 6 আফগান ক্রিকেটার এসেছেন বিপিএল মাতাতে। 6-7 players and I'm one of them. রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। নতুন ফরম্যাটের হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে 15 জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ, চলবে 25 জুলাই পর্যন্ত। নেপালের কাঠমান্ডুতে সাফ নির্বাহী কমিটির বৈঠকে এবছরের ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে, যেখানে সভাপতিত্ব করেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টস 5-এর সাথে 2029 সাল পর্যন্ত সাফের চুক্তি অনুযায়ী প্রতি 2 বছর পর পর এই ফরম্যাটে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে শুধু এবারের জন্য যদি হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে না করা যায়, তাহলে নির্দিষ্ট ভেন্যুতে হবে টুর্নামেন্ট। একই সাথে এবছর যুক্ত হচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। আগামী বছর থেকে ছেলেদের ক্লাব টুর্নামেন্ট, যেখানে 8 দল অংশ নেবে। এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে শীর্ষ র্যাঙ্কধারী দেশের 2টি দল খেলবে। সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শিগগির এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। মৌসুম জুড়ে অনন্য অদম্য রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রিমিয়ার লিগে এখন 2-এ, ফেডারেশন কাপেও শেষ 4-এর দাবিদার। ঘানাইয়ান স্যামুয়েল বোয়েটিং কিংবা দেশি তারকা নাবিব নেওয়াজ জীবন রায় প্রাণ ফিরিয়েছেন পুরনো ঢাকা ঐতিহ্যবাহী ক্লাবটিতে। পুরনো ঢাকার ঘনবসতির মাঝে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এক টুকরো সবুজ মাঠ। অনুশীলন শুরুর প্রস্তুতি ফুটবলারদের, যেখানে স্পটলাইট স্যামুয়েল বোয়েটিং এর ওপর। ওয়ান্ডারার্সের বিপক্ষে একাই 6টি আর লিগে 10 গোল করে আকর্ষণের কেন্দ্রে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড। ক্লাব বা আমার যে সাফল্য, সেটি টিম ওয়ার্কের জন্য। আগামী ম্যাচগুলোতেও চাইবো গোল করতে, তবে দলের জয়টা আগে কামনা। লিগ আর ফেডারেশন কাপের পারফরমেন্সে মৌসুম জুড়ে রহমতগঞ্জ ক্লাবটি আলোচিত, যেখানে 2 আসর মিলে এখন পর্যন্ত 8 গোল করে দলের আরেক নায়ক নাবিব নেওয়াজ জীবন বয়সের বাধা কাটিয়ে ফিরতে চান জাতীয় দলে। রোনালদো, মেসি বা মুদ্রিস, তারা কিন্তু টপ লেভেলে খেলতেছে। তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না? এটা আসলে আমাদের বাঙালিদের ভুল ধারণা একটা, যে আমরা চিন্তা করি যে 30 পার হলে মনে হয় পারফরমেন্স শেষ। আসলে তা না, আপনার সবকিছু ফিটনেসের ওপরে। যার ফিটনেস ভালো থাকবে সে অবশ্যই 40 পর্যন্ত খেলতে পারবে।
পরবর্তী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রহমতগঞ্জের। শুক্রবার মুন্সিগঞ্জে মোহামেডানকে হারাতে পারলে লিগ টেবিলে পয়েন্টে ছুঁয়ে ফেলবে সাদা কালোদের। গোল ব্যবধানে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও থাকছে। পরিচালনা পর্ষদ থেকেও বড় অঙ্কের বোনাসের হাতছানি। ফেড কাপের জয়টা লিগে আত্মবিশ্বাস যোগাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচের গুঞ্জন উঠেছে, তবে রহমতগঞ্জকে এসব থেকে দূরে রাখার অঙ্গীকার সভাপতির। যত বড় টিম হোক না কেন তাদের বিট করার ক্ষমতা রহমতগঞ্জ রাখে এবং লোয়ার টিম তো প্রশ্নই আসে না। সেই ক্ষেত্রে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। এই ধরনের কোনো অনৈতিক কার্যকলাপে আমরা কোনো অবস্থাতে জড়িত না এবং থাকার আগামীতে না থাকার প্রতিশ্রুতি আমরা অঙ্গীকারবদ্ধ। সভাপতির দাবি, সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন ফুটবলাররা, ধাপে ধাপে বাড়ছে সুযোগ সুবিধা। ক্লাব ভবনের ছাদে হয়েছে জিমনেশিয়াম, শিগগির মাঠ আর ভবন সংস্কারের পরিকল্পনা পরিচালনা পর্ষদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পর্যটন শহর কক্সবাজারে হয়ে গেল তারুণ্যের উৎসব বিচ ফুটবল। টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল, যেগুলোর নামকরণ করা হয়েছিল কক্সবাজারের বিখ্যাত পর্যটন কেন্দ্র ইনানি, লাবণী, বাঁকখালী এবং হিমছড়ির নামে। ফাইনালে বাঁকখালী দল টাই ব্রেকে 5-4 গোলে হারায় লাবণীকে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুল করিম এবং বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান শাহিন হাসান। সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুরের 6 নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। বুধবার বিকালে নগরীর শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় এই সংবর্ধনা আয়োজন করা হয়। ফুটবলে নারীদের উৎসাহিত করতে কলসিন্দুরের আরও 31 জন ক্ষুদে নারী ফুটবলারদের জার্সি, ফুটবল বুট উপহার দেওয়া হয়। প্রতি 4 মাস পর পর কলসিন্দুরে ফুটবলারদের ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষণা দেয় ব্র্যাক। এ সময় ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির ব্যবস্থাপক নূরি আলম ও ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল উপস্থিত ছিলেন। 2026 বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন কোচ দিদিয়ের দেশও। ফরাসি টেলিভিশন TF1-কে দেয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এমন সিদ্ধান্তের কথা। 2012 সাল থেকে লে ব্লুদের হেড কোচের দায়িত্বে আছেন 56 বছর বয়সী সাবেক এই ফুটবলার। তার অধীনে 2018 বিশ্বকাপ ঘরে তুলেছে ফ্রান্স, আর গেল আসরে দলকে নিয়ে গেছেন ফাইনালে। আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বার জেতা হয়নি শিরোপা। 2021-এ নেশনস লিগের শিরোপা জয়েও জড়িয়েছে তার নাম।